আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিগত ৮-১০ দিন ধরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা বিক্ষোভ মিছিল করছে এবং রাজপথ দখলে নেয়ার চেষ্টা করছে। এটা কেন হচ্ছে? এটা কি বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকেও ১০ গুণ শক্তি নিয়ে ফিরে আসার জন্য চেষ্টা করছে, নাকি রাজনৈতিক ফর্মালিটি মেনটেন করছে? আন্দোলন করা দরকার, মিছিল করা দরকার, সেজন্য মিছিল করছি। এই বিষয়গুলো কিন্তু গভীরভাবে আমাদের চিন্তা করতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, জুন জুলাইয়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ দখলে নেয়ার আপ্রাণ চেষ্টা করবে, আর সেই চেষ্টায় বিএনপি তেমন বাধা হয়ে দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? কারণ গতকালকে আসিফ নজরুলকে জিজ্ঞেস করা হয়েছিল ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন হবে। আসিফ নজরুল মোটামুটি ক্লিয়ার করেই বলে দিয়েছে ডিসেম্বরের মধ্যে কোনো নির্বাচন হবে না। দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছিল, নির্বাচনে কি বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে? সেখানেও আসিফ নজরুল বলেছে বিচার কার্যক্রম শেষ হওয়ার পরে রাজনৈতিক দল সকলের সাথে বসেই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত হবে। তার মানে কি বোঝানো হয়েছে? কখন নির্বাচন হবে সেটারও শিউর না, আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে নাকি করবে না সেটারও শিউর না। তার মানে তারা এখনো -2 ফর্মুলাতেই আছে। নির্বাচন তারা দীর্ঘায়িত করবে এবং নির্বাচন নিয়ে যখন সারা বাংলাদেশ তোলপাড় পরিস্থিতি হবে তখন বিভিন্ন ঘটনা সামনে নিয়ে এসে মিডিয়াতে জনগণকে ওই বিষয়ে বিজি রাখবে। দেন আওয়ামী লীগের কোণঠাসা পরিস্থিতি এরকম চলমান অবস্থায় থাকায় বিএনপিকে ভয় দেখানো এই সরকারের পক্ষে সম্ভব হবে। সে কারণে বিএনপি আওয়ামী লীগ যাতে রাজপথে নামুক সেটা 100% চাইবে। কারণ আওয়ামী লীগ রাজপথে নামলেই এই সরকারের প্রতি একটা প্রেশার আসবে। তখন প্রেশার আসলে এই সরকার কি করবে? বিএনপির সাথে আবার আঘাত করতে চাইবে, বলবে আমরা ঐক্যবদ্ধভাবে আবার আওয়ামী লীগকে প্রতিহত করব। কিন্তু বিএনপি তখন সায় দিবে না। তখন বিএনপির একটাই কথা থাকবে, আপনারা নির্বাচন দিচ্ছেন না, আওয়ামী লীগকে আপনারাই ফেস করেন, আপনারাই কোণঠাসা করেন, আমরা এর মধ্যে নাই। নির্বাচন কখন দিবেন সেটা বলেন, তারপরে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করব। এই একটা লেনদেনের মধ্যে তাদের রাজনীতিটা এখনো চলতেছে, সামনেও চলবে। যখন দেখবে সময় পার হতে হতে অনেক সময় চলে গিয়েছে, তখন বিএনপি আওয়ামী লীগের মতো সেম ভাবে রাজপথে নেমেই তাদের যে দাবি আছে সেটা আদায় করবে। আওয়ামী লীগের মতো করে আন্দোলন করবে, বিএনপি বিএনপির মতো করে আন্দোলন করবে। অলরেডি বিএনপি বুঝে গিয়েছে তাদের অস্তিত্বের জানান দিতে হবে। রিসেন্টলির মধ্যে বিএনপি দেখবেন অনেক জায়গায় সমাবেশের ডাক দিতে পারে, হয়তো দিয়েছে, তাদের প্ল্যানিং এ আছে। এটাই হবে, কারণ এই সরকার আওয়ামী লীগ বিএনপি কাউকে ক্ষমতায় দেখতে চায় না। এনসিপির নেতারা তো কোনো রকমেই চায় না, কারণ তারা বিগত 8 মাস চেয়ে পরিমাণ বেয়াদবি করে ফেলেছে। আওয়ামী লীগ আসলে তো বুঝলাম কেল্লা ফতে, বিএনপি আসলেও কিন্তু ছাড় নাই। তারেক জিয়া খুব ডেঞ্জারাস রকমের মাল, আর্মিকেও কিন্তু ছাড়ে নাই, আর্মি প্রধানকেও কিন্তু থাপ্পড় দিয়েছিল তৎকালীন সময়ে। সে কারণে হয়তো দেশে আসতে পারে না, অনেক আর্মির তার প্রতি ক্ষোভ। তাই বাংলাদেশের রাজনীতি খুব মজাদার হয়ে উঠেছে। জনগণ এই মজাটা কিভাবে লুফে নেয় সেটা দেখার বিষয় আছে। আর ডক্টর সরকার কিভাবে নির্বাচন না দিয়ে টিকে থাকে সেই লড়াইটাও আমরা দেখার জন্য অপেক্ষায় আছি। ত্রিমুখী লড়াই হবে। ধন্যবাদ সকল।